হ্যালো বন্ধুরা, দেখো শোল মাছ কচুরমুখিতে কত সুন্দর লাগছে। তবে আজকে এটাই আমি করব। আমি সাধারণ মানুষ, সাধারণভাবে রান্নাটা করি। তা কীভাবে করলাম চলুন তাহলে এটাকে আমরা দেখি। দেখুন বন্ধুরা, আমি গ্যাসে শোল মাছটাকে ভাজা বসিয়ে দিয়েছি। দেখুন ভাজা হচ্ছে। এর এক পাশ ভাজা হয়ে গেলে আর এক পাশ উল্টে দেবো। তবে শোল মাছটা একটু লাল লাল করেই ভাজা করতে হয়, তা না হলে ভালো লাগে না। লাল লাল করে ভাজা হবে তবে খেতে ভালো লাগবে। তাহলে চলুন মাছটা ভাজা হয়ে যাক, তারপরে দেখাচ্ছি কিভাবে করছি। দেখুন বন্ধুরা, শোল মাছ ভাজা হয়ে গেল। শোল মাছ ভাজাগুলোকে নামিয়ে নিচ্ছি। একটা গোটা তেজপাতা দিয়ে দিলাম, একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, একটু চিনি দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, লবণ দিয়ে দিলাম, টমেটো ছেড়ে দিলাম, পেঁয়াজ কুচি ছেড়ে দিলাম, এই মশলাটাকে বেটে নিয়েছি, সেই মশলাটাকে দিয়ে দেবো। আদা, জিরে, পেঁয়াজ, রসুন, সর্ষে এবং দুটো চাল মগজ দিয়েছি, সেগুলোকে দিয়ে দিলাম। মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তা না হলে কাঁচা গন্ধ বেরোবে। ভাজা ভাজা করে নিলে খেতেও টেস্ট হবে, সেন্টটাও ভালো আসবে। স্বাদ মতন হলুদ দিয়ে দিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। এটাকে ভাজা ভাজা করে নেবো। দেখুন কালারটা কত সুন্দর লাগছে, কত সুন্দর কালারটা এসেছে। এইটাকে একটু ভাজা ভাজা করে নিতে হবে, তা না হলে কাঁচা গন্ধ লাগবে। দেখুন একটা কালার অন্যরকম চলে এসেছে। কচুরমুখির আলুগুলোকে এমনি ছেড়ে দেবো। এগুলোকে ভালো করে কষে নেবো, নিয়ে তারপরে জল দিয়ে দেবো।
দেখুন কষাটা ঠিক হয়ে গেছে প্রায়। এবারে ভিতরে জল দিয়ে দেবো। জলটা খুব একটা বেশি দেবো না, অল্প করেই দেবো, যাতে কষা কষা হলে সেইভাবে রান্নাটা হবে। কষা করে সেগুলিকে এবার জল দিয়ে দিতে হবে। দেওয়ার পরে মাছগুলোকে ছেড়ে দিয়ে ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কষা হয়ে গেছে, জল দিয়ে দেবো। অল্প করে জল দেবো, সেদ্ধ হবে না। শোল মাছ ভাজাগুলোকে দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে দিলাম, তত সময় হতে লাগুক। তারপরে আবার ফিরে আসছি। দেখুন বন্ধুরা, আবার ফিরে আসলাম। এবার ঢাকনাটাকে তুলে দিচ্ছি। দেখুন তরকারি কালারটা কত সুন্দর এসেছে। তরকারিটা হয়ে এসেছে। এবারে একটার ভিতরে একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দিতে হবে। দেখুন কষা কষা হয়ে এসেছে। একটুখানি ঝোল আছে, নামিয়ে রেখে দিলে পুরো জমে যাবে, অসুবিধা হবে না। আমি এবার ভিতরে গরম মশলাটাকে দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। তবে শোল মাছ অনেকভাবে রান্না করা যায়। সে যেভাবে হোক রান্না করো না কেন, মশলাপাতি যদি ঠিকঠাক দেওয়া হয় তবে খেতে ভালো লাগে। সুন্দর স্বাদ, শোল মাছটা খেতেও সুন্দর লাগে। অনেক পদ্ধতিতেই রান্না করা যায়। তাহলে চলুন বন্ধুরা, এবারে এর ভিতরে একটু গরম মশলা দিয়ে এটাকে নামিয়ে দেবো। দেখুন এবার গরম মশলাটাকে দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নাড়াচাড়া করে এটাকে নামিয়ে নেব। এটা হয়ে গেছে। দেখুন এবার নামিয়ে দিচ্ছি। হ্যালো বন্ধুরা, দেখো তরকারি কালারটা কত সুন্দর এসেছে। দেখতেও যেমন হয়েছে, খেতেও তেমন হবে। খুব সুস্বাদু হবে, খুব টেস্টি হবে। এমন একটা শোল মাছের কষা হলে আর কিছুই লাগবে না খেতে। দেখুন বন্ধুরা, আমি খেতে বসে গেছি। শোল মাছ কচুরমুখী দিয়ে সেটাকেই নিয়ে নিয়েছি। এক তরকারি হয়েছে, এটা কচুরমুখী আছে, এটা আলু আছে। এবার ভাতগুলোকে মাখিয়ে নিয়ে খেয়ে বলবো কেমন টেস্টি হয়েছে। তবে শোল মাছ যেভাবে রান্না করো, কষা কষা করলে খেতে খুব সুন্দর লাগে, খুব টেস্টি হয়। তাহলে একবার খেয়ে দেখে বলছি কেমন টেস্টি হয়েছে। তো অসাধারণ শোল মাছ বলে কত অসাধারণ সুন্দর হয়েছে, সুন্দর টেস্ট লাগছে। কচুরমুখী সুন্দর গলে গিয়েছে, একদম সেই হয়েছে, ক্ষীরের মতন গলে গিয়েছে। আলু সেই গলে গিয়েছে, খুব ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে। দেখুন খুব টেস্টি লাগছে। এবার শোল মাছটা খেয়ে দিই কেমন হয়েছে। শোল মাছ সেই টেস্ট লাগছে, অসাধারণ। তবে বন্ধুরা, ভিডিওটা দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি ভালো আছি, সুস্থ আছি। আবার দেখা হবে পরের ভিডিওতে।